এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং। তো অনেকদিন পর একটা লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বলো তোমরা সবাই কেমন আছো আর আমাকে কতটা মনে রেখেছো। তো চলো আজকের ব্লগটা আমি একেবারে সকাল থেকে শুরু করছি। দিনটা ছিল আমাদের ছুটির দিন, আর ছুটির কারণটা ছিল সেই দিন বাংলার নববর্ষ। আর সেই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল, কারণ আগের দিন রাত্রে একটুখানি বৃষ্টি হয়েছিল। আর আমাদের একটুখানি প্ল্যান ছিল আজকের দিনটা আমরা মায়াপুর যাব। তো তাই জন্য সকাল সকাল উঠে একটুখানি আগে ভাত চাপাবো, কারণ একটু পরে আবার ট্রেনও আছে, তাই রেডিও হতে হবে। তাই প্রত্যেক দিনের মতো আজও সকালে উঠে আগে ভাতটাই চাপালাম। আর ব্লগের শুরুতেই তোমাদের যেমনটা বললাম যে ওয়েদারটা অনেকটা ভালো ছিল। তোমরা দেখতে পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে, যার কারণে মনে হচ্ছে আমার গ্যাসটাই নিভে যাবে। তো আমাকে এখন জানালাগুলোও বন্ধ করে দিতে হবে। দুটো জানালা বন্ধ করার পর রান্নাঘরে একেবারে অন্ধকার, তাই লাইটটাও জেনে নিলাম। আর এখানকার একটা ভালো দিক হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টিতেও কারেন্ট কিন্তু যাবে না, এটা কিন্তু সুবিধা। আমি যেহেতু এক বেলার জন্য রান্না করছি, মানে সকালটুকু, সেই জন্য এইটুকুনি চাল নিয়েছি আর এটাতেই হয়ে যাবে। আমি বেশি করে রান্না করে যাচ্ছি না, কারণ যদি ভাত এসে নষ্ট হয়ে যায়, আর আমি যেহেতু তিনতলাতে থাকি, প্রায় এসে দেখি রান্না নষ্ট হয়ে যায়। তো যার কারণে একবারই রান্না করলাম, এসে আবার রান্না করব। আগের দিন একটুখানি এগুলো ধুয়ে রেখেছিলাম, তো চলো এগুলো ঠিক করে রাখি। আচ্ছা চলো এবার তোমাদের করা কিছু কমেন্টের অ্যান্সার দিই। তোমরা অনেক বোন আমাকে এএনএম রিলেটেড অনেক কোয়েশ্চেন করেছো, যেগুলোর অ্যান্সার বিশেষ করে এর আগের বছর কতটা কাট আপ গেছে তার উপরে ভিডিও করার জন্য বলেছো। তো আমি তোমাদেরকে সেই ভিডিও এখনও প্রোভাইড করিনি। চলো আজকে তোমাদেরকে বলছি, এই যে আজকে সানডেতে আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা আপলোড করছি, এবং আমি সেই কাট আপ রিলেটেড ভিডিওটা আজ সন্ধ্যেতেই শ্যুট করব, এবং কথা দিচ্ছি তোমাদের সামনে সেই ভিডিওটা সামনের সপ্তাহের মধ্যে চলে আসবে। চলো আমি এখন রান্না করে আস্তে আস্তে তারপর তো চলো ভাত হয়ে গেছে, এবার শুধু একটুখানি বেগুন ভেজে নেব। এছাড়া আজকে আর কিছু করব না, আর আজকে চেষ্টা করবো সারাদিন নিরামিষ খাওয়ার। আর আমার মা আমাকে অনেকেই বলে শনিবার করে নিরামিষ খেতে, বৃহস্পতিবার করে খেতে, কিন্তু আমি সেটা পেরে উঠি না। হয় কিছু না কিছু একটা খাওয়া হয়েই যায়, হয় পেঁয়াজ খেয়ে নিই, কিংবা অন্য কিছু অর্ডার করে খাই। তো বাইরে থাকি, সেসব মানা সম্ভব নয়। বাট আজকে ভেবেছি যে নববর্ষের দিন এবং মায়াপুর যেহেতু যাবো, তো সারাটা দিন নিরামিষ খাওয়ারই চেষ্টা করব। চলো সকালের কাজ একেবারে প্রায় মোটামুটি কমপ্লিট, এবার নিজে ফ্রেশ হব। তো এই ব্যাগটা এখানে রাখার কারণ হচ্ছে ফোন চার্জে দিয়ে ব্যাগের মধ্যে রাখি, তা না হলে ফোনটা চার্জে দিতে পারি না। তো যার কারণে ব্যাগটাকে আমি এখানে রেখেছি। বেগুন ভাজা তুলে দিয়ে এসে এখানে ফ্রেশ হচ্ছে, আবার ভেবেছো, তাই বারবার করে দেখছি শুধু যে কি অবস্থায় আছে। বেগুন ভাজা হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে আগে, আর এখন বেগুন ভাজাটা হয়ে গেছে। এখন শুধু আলু সেদ্ধটা মেখে সকালের খাবারটা খেয়ে নেব, তারপরে রেডি হতে যাব। তো চলো, তো এই যে আমার সকালের খাবার, আলু সেদ্ধ আর বেগুন ভাজা আর সাদা ভাত। খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এইবার বসেছি রেডি হতে। আর যদি কখনো আমি কোথাও ঘুরতে যাই, তাহলে আমি আগের দিন শ্যাম্পুটা করে রাখি, তাহলে আমার সুবিধা হয়। কারণ এই যে শ্যাম্পুটা সেই দিন করে তারপরে রেডি হয়ে যেতে, আমার রেডি হতেও অনেক টাইম লাগে, আর আমার ঠান্ডাও লেগে যায়। আগের দিন যেহেতু শ্যাম্পুটা করা ছিল, তাই অতটা দেরি আমার হয়নি, টাইম মতো সব কিছু করতে পেরেছি। তো চলো এবার মেকআপটা হালকা সেরে ফেলি। আর আমি কিন্তু তেমন মেকআপ করতে পারি না, আমি আগের ভিডিওতেও বলেছি। জাস্ট একটুখানি যেটুকুনি কিনেছি আমি মেকআপ প্রোডাক্ট, সেগুলো দিয়েই যেটুকুনি করা যায় সেইটুকুনি চেষ্টা করি, বাট একদম প্রপার কিন্তু আমি করতে পারি না। এই যে আমার মেকআপ ডান, তোমরা দেখতে পাচ্ছ। আমি পারি না, তাও চেষ্টা করেছি। এই যে, তো চলো এবার আমি শাড়ি পরবো আর চুল বাঁধবো। তো এই যে আমি প্রায় রেডি হয়ে গেছি শাড়ি পরে, এখন শুধু চুল বাঁধতে হবে। তো
এই যে আমি রেডি হয়ে গেছি, একা একা শাড়ি পরেছি, চুলটাও বেঁধেছি। আর এটা কালকে ফুলটা নিয়েছিলাম, তোমাদের সঙ্গে মিনি ব্লগে শেয়ার করেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন বেরোবো। তো এই যে বেরোলাম এখন, আর এখন যাব আমাদের স্টেশনে, আর সেখান থেকে যাব নবদ্বীপ। আমার সঙ্গে যাচ্ছে এই যে সবসময়ের পার্টনার ময়না। তো চলো এবার আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর ট্রেন চলেও এসেছে। আমরা লোকাল ট্রেনে করে কালনা থেকে এখন যাচ্ছি নবদ্বীপে। তো আমরা ট্রেন থেকে নেমে এখন 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে এসে এখানে টোটো ধরলাম, আর এখান থেকে এবার যাবো ঘাটে। আর এখান থেকে 20 টাকা করে ভাড়া নিয়েছে পার হেড। চলো ঘাটে গিয়ে ভালোই লাগছে। আমরা এসে টিকিট কেটে নিয়েছি 10 টাকা করে। আর তো 10 টাকা করে লঞ্চের টিকিট কেটে আমরা লঞ্চে করেই বাঁচাচ্ছি মায়াপুরের দিকে। আর জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর। হ্যাঁ, আমি এর আগেও এসেছি, তো তারপরেও এতটা ভালো লাগছে। তো তুমি এই জায়গাতে যতবারই আসবে আমার মনে হয় ততবারই ভালো লাগবে, এত সুন্দর জায়গা। পরে লঞ্চে থেকে নেমে আমরা চলে গেলাম বাসে। আমরা বাসে চেপে গেছি, বাসে করে যাবো থেকে 10 টাকা, অনেকে হেঁটেও যাচ্ছে। আচ্ছা চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এই ঘাট থেকে আমরা এই মন্দির পর্যন্ত কেন বাসে করে যাচ্ছি। তো আমি না এর আগের বারও এসেছিলাম একবার, তো আমার সেভাবে মনে নেই যে ঘাট থেকে কতটা দূরত্বে আছে এই মন্দিরটা। তো আমার বারবার মনে হচ্ছিল যে অনেকটা হাঁটতে হবে। তো যার কারণে আমরা বাসে চেপেছিলাম, এবং চাপার পরে যেটা দেখলাম যে অতটাও দূরে নয়, খুব ভালোভাবেই হেঁটে আসা যাবে। আর অবশেষে পৌঁছেও গেলাম। তো আমরা এসে আগে খাবারের টিকিট কেটে নিয়েছি, তারপরে এবার ঘুরতে যাচ্ছি। চলো, গোপী ড্রেসের দোকান। আমরা প্রথমেই মন্দিরে প্রবেশ করার পরে মন্দিরের চারপাশটা ঘুরে নিয়ে তারপরে এরকম একটা নিরিবিলি জায়গাতে চলে এসেছিলাম এখানে একটুখানি সময় কাটানোর জন্য। কারণ সেই সময়টাতে আমরা যখন গিয়েছিলাম দুপুরবেলা একেবারে, আর চারিদিকে অনেকটা রৌদ্র ছিল। তাই আমরা ভেবেছি যে এই দুপুরটাতে গোশালা ঘুরে খাবার দাবার খাবার পরে একেবারে জুতো ফোন জমা দিয়ে তারপরে আমরা ভেতর যে মন্দিরগুলো আছে সবটা ঘুরে সন্ধে করে ঠিক করে বাড়ি যাব। তো যার কারণে প্রথমে মন্দিরের চারপাশটা ঘুরে নিই, এবার এসেছিলাম এই সাইডটাতে, আর তারপরে চলে গিয়েছিলাম খাবারের ওখানে। তোমাদেরকে ভিডিওর শুরুতেই বললাম আমরা মন্দিরে প্রবেশ করেছি ওই 12:30 নাগাদ। তখন এসে আমরা এই টিকিটটা কেটে রেখেছিলাম, এবং যখনই সময় হয়েছে তখন এসেছি, এসে দেখি তখনও এতটা লাইন পড়ে গেছে। হ্যাঁ, এখানকার প্রসাদ খাবার জন্য এতটা ভিড়, আর আমরা এসেছি প্রসাদ খাবো না এটা হতে পারে না, তাই আমরাও লাইনে দাঁড়িয়েছি। আমরা 80 টাকা করে টিকিট কেটেছিলাম, আর আমাদের গদা ভবনে পড়েছিল খাবার জায়গা। তো এইখানে এসে দেখো লাইনটাকে মেনটেন করার জন্য কি সুন্দর করে এখানে জায়গা করে দেওয়া হয়েছে। এখান থেকে বেরোনোর যে প্রসেসটা সেটাও একেবারে অন্যরকম। তো সেইখান থেকে একেবারে এইভাবে সুন্দর করে লাইন করে করে একবারে যেখানে খাবার দিচ্ছে সেই খাবারের জায়গায় আমরা চলে এসেছিলাম। আর এরপরে আবার লাইন করে করেই তোমাকে সামনে এগোতে হবে, সেখানে ওরাই থালা দিয়ে দেবে, সেখান থেকে তোমাদেরকে নিজে খাবার নিয়ে তারপরে খেতে বসতে হবে। আর দেখতে পাচ্ছ পাশে অনেকে খেতেও বসে গেছে। তো সেই দিন আমাদের মেনুতে ছিল এই যে এই প্রসাদটা, আর তার সঙ্গে জলও দিয়েছিল। আগের বার জলের ব্যবস্থাটা ছিল না। চলো এরপরে প্রসাদটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাবার খেয়ে বেরিয়ে এসে আমরা যেখানে জুতো রেখেছিলাম সেখান থেকে আমরা জুতোটা নেব। আর এখানে জুতো রাখার জন্য সেভাবে কোনো পয়সা লাগে না, তুমি খুশি হয়ে যেটা দেবে সেটাই দিতে পারো। তো এখানে তোমার জুতো কিন্তু সেফ থাকবে। তো সেখান থেকে আমরা জুতোগুলো নিয়ে চলো এইবার আমরা পুরোটা ঘুরবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, জুতো রেখেছিলাম জুতোও নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি গোশালার দিকে। চলো, আমার ফুলটা শেষ, শুকিয়ে গেছে। আমরা এতটা ঘুরে, আর মানে ঘুরে ব্যাপারটা নয়, মানে এতটা রৌদ্র, যার কারণে আমরা টোটো করে নিয়েছি গোশালা যাওয়ার জন্য।
20 টাকা করে ভাড়া নিয়েছে। চল গোশালা যাই। এই সেই গোশালা। আর এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম এদের প্রত্যেকের একটা করে নাম আছে, কিন্তু এবার এসে সেটা কেন চোখে পড়লো না বুঝতে পারলাম না। চলো যাই হোক, এখানে বেশ অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি, এবার বেরোই। তো আমরা গোশালা থেকে আসার সময় একটা দই কিনেছি, মিষ্টি দই, যেটার দাম নিয়েছে 20 টাকা। এই যে ও 40 টাকা, কি বলছি আমি, তো এটার দাম নিয়েছে 40 টাকা। তো এক জায়গায় দাঁড়িয়ে আবার খাবো আমরা, নাকি একবার বসে খাবে? ঠান্ডা গরম হয়ে যাবে। তো চলো এখানে খেয়ে নিই আগে আমরা দইটা। দই খাবার পরে আমরা জুতো আর ফোনটা রাখার জন্য যাচ্ছিলাম। তো তার আগে এখানে একটা আমি ভিডিও করছিলাম নর্মালি। তো ভিডিও করার সময় আমি পাশ থেকে শুনতে পেলাম কিছু একটা, তো তার জন্য আমি পেছনে তাকালাম। আর তোমরা সেটা ভিডিওতে দেখেও নিয়েছো, শর্ট দিয়েছিলাম। তো দিদাটা আমাকে এটাই বলেছিল যে এত বড় বড় চুল, মানে একটু অন্যরকমভাবে আমার বেশ ভালো লেগেছিল। তো এটাই তোমরা অনেকে গেসও করেছো, শর্টে দেখলাম। তো এরপরে আমরা জুতো আর ফোনটা রাখার জন্য যেতেই দেখলাম যে এখনও খোলেনি সেগুলো, মানে 4:30 থেকে খোলে বললো। তো সেই জন্য আমরা এখানে বসে বসে এগুলো শুনছিলাম। মানে তোমার মনে যেগুলো কোয়েশ্চেন আছে তুমি করবে আর তোমাকে তারা অ্যান্সার করবে। যে কর্মের ফল ত্যাগ করে তুমি সেই রকম যোগী হও। কর্মফল, তুমি কর্ম করবে, ফল তুমি আকাঙ্ক্ষা করবে। কিন্তু আমরা আগে ফল দেখি, ব্যবসা করি লাভ হবে কিন্তু, তাহলে সেই ব্যবসা করবে। তো হ্যাঁ, 2025 সালের নববর্ষটা আমরা মায়াপুরেই কাটিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা গোপী ড্রেস নেব আর তারপরে বাড়ি চলে যাব। আর এরপরে আবার একদিন আসবো, সেটা দেখবে। শেষ হয়েছে, বেরিয়ে এলাম এখন। দেখো কি কাণ্ড, বেরিয়ে এলাম, তারপরে একটা দিদি এসে আমাকে তিলকটা লাগিয়ে দিয়ে গেল। তো এরপরে আমি আমার বোনের জন্য গোপী ড্রেস দেখছিলাম, তো এখান থেকে পছন্দ হয়েছিল আর এখান থেকে আমি নিয়েও নিয়েছি। তো এই গোপী ড্রেসটা নিয়েছে আমার কাছ থেকে 350 টাকা। আমাকে অনেক দিন ধরে বলছিল বোনটা যে ওখানে থাকো তুমি, আমাকে এনে দেবা। তো ওর জন্য নিয়েছি। আর এরপরে আমিও আমার জন্য একটা নিয়ে নিয়েছি। তো ব্যাকেট তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমরা টোটো করে চলে যাচ্ছি সোজা নবদ্বীপ স্টেশনে। আর আমি কি গোপী ড্রেস নিলাম সেটা তোমাদের সঙ্গে আর এই ভিডিওতে শেয়ার করছি না, নিয়েছি তখন তো অবশ্যই বলবো, তোমরা দেখতে পাবা। তো এরপরে আমরা চলে আসি ঘাটে, এখান থেকে চলে যাবো আমরা নবদ্বীপ স্টেশনে। আর চলো তোমরা বলবে আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। অনেক দিন পর আমি আজকে ভিডিও দিয়েছি। তো টাটা, সবাই ভালো থাকবে আর আমি আবার ভিডিও নিয়ে আসবো। টাটা, ভালো থেকো।